নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,855। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি আজকে কী করে প্লাস 33 পয়েন্ট কিন্তু ওপরে ক্লোজিং দেয়। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, ঠিক আছে। তো আমার সামনে যেটি রয়েছে সেটা হচ্ছে নিফটির ডে চার্ট। দেখো নিফটি যদি আমরা যে দেখি নিফটি কী করে এখানে লো লাগাই, ঠিক আছে। নিফটির জন্য ইম্পর্টেন্ট 15 মিনিটের সাথে সাপোর্ট ছিল যেটা হচ্ছে 24,800। মার্কেট 24,800 এখানে যায় সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে মার্কেট যদি দেখি 24,855 ওপরে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। দেখো নিফটি যতক্ষণ 24,055 ওপরে 855 ওপরে যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ নিফটিতে কিন্তু একটা আপ মুভ দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। তো দেখো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,050। একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেহেতু একটা সাইকোলজিক্যাল নাম্বার, রাউন্ড ফিগার নাম্বার, তো মার্কেট কিন্তু এখানে যেতে পারে, ঠিক আছে। তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,050, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। যদি নিফটি কী করে ক্লোজিং বেসিসে এই 25,050-এর ওপরে যদি হোল্ড করতে থাকে তাহলে কিন্তু মার্কেট নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সে যেতে পারে, সেটা হচ্ছে এই যে এই যে লাইন, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি দেখি মার্কেট কিন্তু এখান থেকেই ব্রেকডাউন হয়েছিল 25,250 এইখানেই কিন্তু এই রেঞ্জ করে, এবং রেঞ্জ করে যদি দেখি মার্কেট এই 25,250 এটাকে রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সে মার্কেট কিন্তু ওপরে ব্রেকআউট করতে না পেরে মার্কেট কিন্তু এই যে চ্যানেল, এই চ্যানেলের নিচে ব্রেকডাউন করে, ঠিক আছে। তো যদি 25,055-এর ওপরে হোল্ড করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 25,250, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। সাথে যদি দেখি এই যে ট্রেন লাইন, এই যে হাই লাগানোর পর থেকে যে ট্রেন লাইনটা যদি কাটি, ঠিক আছে, সেই ট্রেন লাইনও কিন্তু এইখানে এসে পড়ছে 25,250। সেটা তো 250 কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। যখনই কোনো দুটো রেজিস্ট্যান্স এক জায়গায় বা দুটো সাপোর্ট এক জায়গায় হয়, ঠিক আছে, সেখান থেকে কিন্তু মার্কেট রিভার্স হওয়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 25,250। যদি মার্কেট কী করে কালকে যেহেতু নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি এবং হচ্ছে ফিন নিফটি চারটে এক্সপায়ারি রয়েছে, মান্থলি এক্সপায়ারি, তো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল থাকবে। তো খুব কেয়ারফুল হয়ে কিন্তু ট্রেড করো, কারণ মার্কেটে কিন্তু প্রিমিয়াম ডিকে হওয়ার চান্স যেমন বেশি থাকবে তেমন কিন্তু মার্কেটের ভোলাটিলিটিও সেম থাকবে, বেশি থাকবে, ঠিক আছে। যদি মার্কেট কী করে প্রথমেই যদি দেখা গেলো মার্কেট ডিপস দিল, ঠিক আছে, ডিপসে যদি 800 লেভেলে আছে তো সেখানে কিন্তু একটা বাইং অপরচুনিটি দেখা যেতে পারে নিফটিতে, যেহেতু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট কী করে 800 এখানে আসে তো মার্কেট কিন্তু এই যে সাপোর্টটা আজকের যে লো, সেই লোটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করতে পারে নিফটিতে, ঠিক আছে। যদি মার্কেট কী করে সাপোর্টের এখানে এসে যদি হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল ফরমেশন হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স থাকতে পারে। প্রথম যে রেজিস্ট্যান্স বললাম সেই রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 25,000, এই যে রেড ক্যান্ডেলের যে লো হাই, ঠিক আছে, সেই হাইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যেহেতু 25,000, যেটা একটা 25,000। আর যদি এটাকের উপরে সাস্টেন করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 25,250, ঠিক আছে। তো দেখো মার্কেট যেহেতু কালকে নিফটি এক্সপায়ারি রয়েছে তো মার্কেট কিন্তু মানে সাইডওয়েজও হওয়ার চান্স থাকতে পারে। যদি দেখা গেল মার্কেট কী করলো 800 থেকে 850 থেকে যদি 25,000-এর মধ্যে 150 পয়েন্টের মধ্যে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো মার্কেট কিন্তু সাইডওয়েজও হতে পারে, ঠিক আছে। তো দেখো কী হয় মার্কেট, দেন যদি তোমার সেটআপ অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। তো নিফটির জন্য এখন সাপোর্ট কী রয়েছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে প্রথম হচ্ছে এই যে ক্যান্ডেল, আজকের যে ক্যান্ডেলের লো সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি আজকের লো ক্যান্ডেলকে ব্রেকডাউন করে তাহলে প্রথম নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,600, ঠিক আছে। 24,600তে কিন্তু মার্কেটকে আসতে পারে। যদি মার্কেট কী করে 24,800 নিচে যদি ট্রেড করতে থাকে তাহলে নেক্সট সাপোর্ট এইখানে বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 24,600। যেহেতু এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল কিন্তু এখান থেকেই সাপোর্ট নিয়েছিল, যেটা হচ্ছে এই যে সাপোর্ট জোনটা, ঠিক আছে। এখানে যদি দেখি মার্কেট কিন্তু এখান থেকে এই সাপোর্টের কাছে এসে মার্কেট বাউন্স করেছে, আবার নিচে এসে ঠিক এখান থেকে সাপোর্ট নিয়ে আবার বাউন্স করেছে মার্কেট। যদি দেখি আবার এখানে রেজিস্ট্যান্সে মার্কেট আবার কিন্তু এখানে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করে। এখানে যদি দেখি কন্টিনিউয়াসলি কিন্তু 4বার এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। যদি এইবারও দেখি মার্কেট কিন্তু এখান থেকেই সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু 5 টাইম সাপোর্ট অলরেডি নিয়ে নিয়েছে। যদি মার্কেট কী করে 25,800 নিচে যদি ট্রেড করতে থাকে দেন কিন্তু মার্কেট কিন্তু এই সাপোর্টের কাছে আসতে পারে, যেটা হচ্ছে 24,600, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। তো নিফটি যদি আমরা 15 মিনিটের চার্টে দেখি, নিফটি 15 মিনিটের চার্টে যদি দেখি কালকের জন্য কী করতে পারে, তো নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি প্রথম যে রেজিস্ট্যান্স কী বেরিয়ে এসেছে এই যে কনসোলের জোনটা, এই কনসোলের জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বা সাইডওয়েজ চ্যানেল বলতে পারো, ঠিক আছে। এই জোনের মধ্যে যতক্ষণ ট্রেড করবে নিফটি ততক্ষণ কিন্তু এখানে সাইডওয়েজ হওয়ার চান্স বেশি থাকবে নিফটির জন্য। এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু একটা ইম্পর্টেন্ট
সাপোর্ট জোন, নিচের জন্য এটা সাপোর্ট জোন এবং উপরের জন্য এই লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে নিফটিতে। যদি দেখা গেল মার্কেট কী করলো, এই চ্যানেলের মধ্যে ওপেন হলো মার্কেট, ঠিক আছে, মার্কেট যদি চ্যানেলের মধ্যে ওপেন হয়, মার্কেট যে চ্যানেলের আপসাইডে যদি ব্রেকআউট করে, তাহলে যে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে ক্লোজিং বেশি 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 24,950। যদি 24,950কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 25,000, যেহেতু একটা রাউন্ড ফিগার নাম্বার, যদি 25,000কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,250, ঠিক আছে। 25,000-এর পর নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,250। যদি মার্কেট কী করে, এই চ্যানেলের মাঝে ওপেন হয়, যদি মার্কেট কী করে এই চ্যানেলের নিচে ব্রেকডাউন করে, যদি দেখা গেল মার্কেট কী করলো 800-র নিচে ব্রেকডাউন করে, যেটা হচ্ছে এই যে রোনটা, এই 800-র নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে চ্যানেল, এইখানে যে কনসোলের জোনটা, এই কনসোলের জোনটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 24,700, ঠিক আছে। যদি 800-র নিচে ট্রেড করে, তাহলে প্রথম 15 মিনিটে যেটা সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,700। যদি 24,700-র নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট লাগিয়েছে লো, সেই লোটা কিন্তু ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,600। 24,600 কিন্তু একটা ইম্পর্টেন্ট 15 মিনিটের চার্টেও সাপোর্ট এবং ক্লোজিং বেসিসেও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট কী করে গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেল মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের উপরে গ্যাপ আপ ওপেন হলো, তাহলে মার্কেটকে কনসোলেট করতে দাও। কনসোলেট করার পর যেই চ্যানেলটাকে সেই চ্যানেলের যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে আপসাইডের জন্য যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে যেতে পারে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে এই যে জোনটা, এটা একটা এই জোনে যদি আসে মার্কেট কিন্তু এখানে সাইডে এসে হওয়ার চান্সও বেশি থাকতে পারে। যদি মার্কেট কী করে এর নিচে ব্রেকডাউন করে, তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টে যেতে পারে, ঠিক আছে। যদি দেখা গেলো নিফটি কী করলো, এই সাপোর্টের নিচে মানে গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হলে এখানে রেঞ্জ করতে দাও। মার্কেটকে রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে রেঞ্জের, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে সেটা হচ্ছে এই চ্যানেলের হাই, ঠিক আছে। যদি এই চ্যানেলের হাইকে যদি ব্রেকআউট করতে না পেরে মার্কেট যদি এখানে আসে, তো এটাও কিন্তু সাইডে এসে চান্স বেশি থাকবে। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, রেঞ্জের আপসাইডে ব্রেকআউট করতে না পারে, ব্রেকডাউন করলো, তাহলে প্রথম যে সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে 24,650। যদি 24,650-এর নিচে ট্রেড করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,600, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। দেখো কালকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি এবং ফিন নিফটি চারটে কিন্তু মান্থলি এক্সপায়ারি রয়েছে। মান্থলি এক্সপায়ারিতে কিন্তু প্রিমিয়াম কিন্তু যেমন দিকে হওয়ার চান্স থাকবে, প্লাস কিন্তু মার্কেটে কিন্তু ভোলাটিলিটিও বেশি থাকবে। তো মার্কেটে কালকে কিন্তু বিগ কেয়ারফুল হয়ে কিন্তু ট্রেড করো। যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে, যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার দরকার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।